কোনো মন্দিরে হত্যা চলবে না, উন্মুক্ত পানিতে পূজার মূর্তি ডুবে পানি দূষণ করা চলবে না। দুর্গা পূজার ছুটি সাধারণ নয়, বড় ঐচ্ছিক করতে হবে। ভারতের ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। বাংলাদেশ যারা অকৃত ভারত চাইবে তাদের গ্রেপ্তার করো, শাস্তি দাও। ভারতীয় কুলাঙ্গার রামকে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীকে সন্ত্রাসী। মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল আলম সাহেব। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই বেরাদর আত্মীয় স্বজন আছে অধিকতর আমাকে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লামকে ভালো না বাসবে। আমরা মুসলিম বলে আমরা দাবি করি, আমরা ওয়াল মুসলিমস ওয়ান ব্রাদারহুড, আমরা সকল মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান হিসেবে আমরা চলতেছি। যদি বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম তুহমত দেওয়া হয়, তাকে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি হোক না কেন, যে দলীয় হোক না কেন, যে সমাজে হোক না কেন, আপনার ভাই হোক, আপনার পিতা হোক, আপনার দাদা হোক, যেই হোক না কেন, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবমাননা করবে তাকে শাস্তি স্বরূপ তাকে কি করতে হবে? তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। একটি হাদিস বুকে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এবং কাফির দুজের মধ্যে তাদের সমঝোতার জন্য তাদের এমন খটকা লেগেছিল, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছিলেন, এক ইহুদির প্রতি রায় দিয়েছিল। একজন মুসলিম ছিল, সে নামমাত্র মুসলিম ছিল। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়টা না মেনে সে দ্বিতীয় রায় দেওয়ার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল যে তুমি দ্বিতীয় বিচার করার জন্য এখানে এসেছো, প্রথম বিচার কার কাছে গিয়েছিলেন? তখন বলে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তিনি কি করেছেন? জি করেছেন। কিন্তু তোমার কি ভালো হয় নাই? সে বলে আমার মন মতো হয় নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু শান্ত হও, আমি আসছি ভিতর থেকে। ভিতর থেকে তিনি মুক্ত তলোয়ার এনে তাকে সঙ্গে সঙ্গে তাকে খতম করে দুনিয়া থেকে ত্যাগ করে দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানে, বিচার রায় না মানে দ্বিতীয় স্থানে বিচার করতে এসে তার এরকম হওয়া উচিত। কেমন ব্যক্তি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। ভারত সরকার, যে দালালি সরকার আমাদের দেশের জন্য, অতীতে আমাদের সরকার ছিল পিছিবাদী সরকার, জালিম সরকার ছিল। শেখ হাসিনা সে মদত দিয়েছিল, ইলিশ দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আমরা এগুলো থেকে বয়কট করব, ইলিশ আমরা দিব না। যে ব্যক্তি দিব ভারত থেকে সহযোগিতা করবে তাদেরকে আমরা ধরিয়ে দেব। আমরা ভারতের পণ্যগুলি যে রয়েছে এগুলো আমরা ব্যবহার করব না, আমরা বয়কট করে আমরা